ভৈরবের রূপা আমনের ক্ষেতে ডেট পাচিং পদ্ধতি ব্যবহার করে সুফল পাচ্ছেন কৃষকরা। পুঁতে রাখা বাঁশের কাঞ্চি এবং গাছের ডালে বিভিন্ন প্রজাতির পাখি বসে ধান ক্ষেতের পোকামাকড় খাচ্ছে। কীটনাশক ব্যবহার না করেই অল্প খরচে এই পদ্ধতিতে নিধন হচ্ছে ধানের ক্ষতিকারক পোকা। তাই কৃষকদের মাঝে দিন দিন জনপ্রিয় হচ্ছে ডেট পাচিং পদ্ধতি। ভৈরব প্রতিনিধি তুহিন মোল্লার পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। নানা প্রজাতির পোকার আক্রমণে প্রতি বছর ধান গাছের ব্যাপক ক্ষতি হয়। তাই ভৈরবে আমন ধান ক্ষেতের পোকা দমনে এবার ডেট পার্সিং পদ্ধতি ব্যবহার করেছেন কৃষকরা। কৃষি বিভাগের পরামর্শে ধানের চারা লাগানোর সময়ই ক্ষেতে ডেট পার্সিং পদ্ধতির ব্যবস্থা করেছেন তারা। ফলে এখন পার্সিং পদ্ধতি পোকা দমন করে সুফল পাচ্ছেন কৃষকরা। কোনো প্রকার বালাইনাশক ব্যবহার না করে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি আর্থিক ক্ষতি থেকে রেহাই মিলছে কৃষকদের। জমির মাঝে রিংলাকে খুঁটি গুপে দিছি, এটা পাখি আয় পাখি সকালে বিকালে বইতাছে, টুকায় খাই লেছে, আর কীটনাশক লাগে না। আমরা আগে কীটনাশক দিতাম, এখন আমরা দিই না, নতুন পদ্ধতি পাইছি, ডালা কুপা দিছি, আমরা অনেক উপকারী পাই, আমরা জমির অনেক ভালো ফসল হয়। কৃষকরা তাদের আমন ধান ক্ষেতের বিভিন্ন স্থানে বাঁশের কাঞ্চি ও গাছের ডাল পুঁতে দিয়েছেন। এসব বাঁশের কাঞ্চি ও গাছের ডালে নানা ধরনের পাখি বসে ক্ষতিকর পোকা খেয়ে ফেলছে এবং পাখি ওই পার্সিংয়ে বসে ক্ষণিক সময়ের বিশ্রামও নিচ্ছে। এভাবে কীটনাশক ছাড়াই পোকার আক্রমণ থেকে ধান গাছ রক্ষা পাচ্ছে বলে জানান কৃষকরা। পোকাগুলো করে কি ধানের হিজা গিয়া গুড়িত গিয়া কাটতে দেয়, পরে হিজাগুলো মরে যায়। ওখানে জানতে পারলাম যে পাখি এই জানগার মাঝে বসলে পোকামাকড় খায়ালা। জিংলা কুপটা দিলে যে এইরকম উপকার হয়, এখন কৃষি অফিসারের পরামর্শ না আমরা জিংলা কুপটা দিই জমিতে, এখন পোকামাকড় জমি সব খায়ালা পাখিরা অনেক আমরা লাভবান। কৃষকদের কাছে পোকা দমনের পার্সিং পদ্ধতি ব্যবহার দিন দিন ব্যাপক সাড়া ফেলেছে। এটা পরিবেশ বান্ধব এবং ব্যবহারের জমিতে এর মাধ্যমে ক্ষতিকর কীটনাশক ব্যবহার কমবে বলে আশা কৃষি বিভাগের। কীটনাশক ছাড়া আমরা যদি পার্চিং এর মাধ্যমে করি তাহলে সে একটা মাজরা পোকা থেকে প্রায় 200 থেকে 250 মত খুব মানে এটা টাকা বা কম খরচে সেটা করা যায় এবং সেটা অবশ্যই পরিবেশ বান্ধব। চলতি মৌসুমে ভৈরব উপজেলায় ৯,৫৬০ হেক্টর জমিতে আমনের চাষ হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।